ষষ্ঠ শ্রেণী গণিত দশম অধ্যায় 192 পেজে এখানে একটা ছক দেয়া আছে। এই ছকটা সর্বপ্রথম আমরা পূরণ করব। তো ফার্স্টে আমরা এখানে কিছু বিষয় বলেছে কাগজের ত্রিভুজ সম্পর্কে, সেটা একটু পড়ে নিই। কাগজের ত্রিভুজ, ইচ্ছা মতো কাগজ কেটে কয়েকটি ত্রিভুজ তৈরি করো। এবার ত্রিভুজগুলো ছবি এঁকে বা খাতায় আঠা দিয়ে লাগিয়ে নিচের মতো ছক তৈরি করে পূরণ করো। এখানে বলা হয়েছে ছবি, তার মানে এখানে পিকচার বা ছবি দিতে হবে। এখানে প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণের পরিমাপ দিতে হবে। কোণ তিনটির যোগফল, তিনটা কোণের যোগফল টোটাল কত হয় সেটা দিতে হবে। প্রথম বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য দিয়ে ত্রিভুজের ধরনটা দিতে হবে এখানে। তো এখানে এই ছকটা সর্বপ্রথম আমরা পূরণ করি। চলো ছকটা সর্বপ্রথম পূরণ করে নিই। এটা হচ্ছে প্রথমে ছবি দেওয়ার কথা ছিল। এই যে এখানে ছবি আছে, একটা ত্রিভুজ আমরা এঁকে নিলাম। যে ত্রিভুজের তিনটে বাহু সমান এ বি সি, টোটাল তিনটা রয়েছে কোণ, আর এই তিনটা আবার বাহু বা দৈর্ঘ্য রয়েছে। এই দৈর্ঘ্য এ বি দৈর্ঘ্য, বিসি দৈর্ঘ্য, এসি দৈর্ঘ্য, টোটাল এই তিনটা দৈর্ঘ্যের পরিমাপটা সমান। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তিনটি বাহু সমান হলে সমবাহু ত্রিভুজ হবে। তাহলে এখানে ফলো করো, প্রথম কোণ আমরা ধরে নিলাম কোণ এ, এটা হচ্ছে প্রথম কোণ। তাহলে এটা কয় ডিগ্রি ধরবো আমরা? 60 ডিগ্রি ধরে নিলাম। তাহলে প্রথম কোণ কত? এ সমান কয় ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে প্রথম কোণ গেল। এবার দ্বিতীয় কোণ আমরা ধরলাম বি। তাহলে বি সমান কয় ডিগ্রি ধরে নিলাম আমরা? এটা সমান আমরা 60 ডিগ্রি ধরে নিলাম। তাহলে বি কোণ সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর তৃতীয় কোণ আমরা ধরলাম সি, তো সি সমান কয় ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ। তাহলে এটা ধরে নিলাম সি সমান 60 ডিগ্রি কোণ। তাহলে প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণের আমরা পরিমাপটা করে নিলাম। নেয়ার পরে কোণ তিনটির যোগফলের কথা বলেছে। এখানে যে তিনটি কোণ আমরা পেলাম, এই তিনটি কোণের যোগফল তোমাদের দিয়ে দিতে হবে। তাহলে তিনটা কোণ যদি যোগ করি তাহলে টোটাল হয়ে যায় কত? 360 কত হয়? 180 ডিগ্রি হয়। টোটাল 180 ডিগ্রি হয়ে যায়। তাহলে আমরা এটা খুব ভালো করে রিয়ালাইজ করতে পারলাম। এবার প্রথম বাহুর দৈর্ঘ্য, প্রথম বাহু কোনটা দেখি আমরা। এ আর বি সমান কয় সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। এ বি সমান 6 সেন্টিমিটার দিয়ে দিলাম। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বাহু ধরলাম আমরা বিসি। তাহলে বিসি সমান কয় সেন্টিমিটার? 6 সেন্টিমিটার দিয়ে দিলাম। বিসি সমান 6 সেন্টিমিটার। এবার তৃতীয় বাহুর দৈর্ঘ্য বলেছে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা এসি সমান কয় সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ধরন বলতে এখানে বোঝানো হয়েছে, এইখানে যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ এই ত্রিভুজটার নাম কি সেটা তোমাদের এখানে লিখে দিলে সেটা হয়ে যাবে ত্রিভুজের ধরন। আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আশা করি এই পিকচার বা ছবিটা দেখে বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী ছবিতে চলে যাই। এখানে দেখো এ বি একটা দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্যের পরিমাপ হচ্ছে 7 সেন্টিমিটার। এসি এটা একটা দৈর্ঘ্য, এটা পরিমাপ 7 সেন্টিমিটার। বিসি একটা দৈর্ঘ্য, এটা পরিমাণ 5 সেন্টিমিটার। এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা বাহু সমান আর একটা বাহু হচ্ছে অসমান। দেখো এই বাহু বাহু যাকে বলে দৈর্ঘ্য তাকে বলে। এই বাহু সমান আর নিচেরটা অসমান। এটা 7, এটা 7, নিচেরটা 5। তার মানে দুইটা বাহু সমান হচ্ছে। দুইটা বাহু সমান হলে আর একটা বাহু অসমান হলে সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। সম অর্থ সমান, দ্বি অর্থ দুই। দুইটা বাহু সমান হলে সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা বাহু অসমান। তো প্রথমে আমরা প্রথম কোণ যেটা রয়েছে, প্রথম কোণের পরিমাপটা নিই। প্রথম কোণের পরিমাপটা আমরা ধরে নিলাম হচ্ছে 40 ডিগ্রি। কয় ডিগ্রি? প্রথম কোণের পরিমাপ ধরলাম 40 ডিগ্রি। তাহলে এটা মাইপে পেলাম আমরা কয় ডিগ্রি। কোণ চিহ্ন দিবে অবশ্যই। কোণ দেওয়ার নিয়ম হচ্ছে ওপরের এটা বড় হবে, নিচের এটা ছোট হবে, তখন হবে কোণ। তাহলে কোণ এ সমান কয় ডিগ্রি হলো? 40 ডিগ্রি। এবার আমরা বি কোণ সমান কয় ডিগ্রি পাবো, কারণ এখানে দুইটা বাহু সমান যেহেতু, তাহলে দুইটা কোণও সমান হবে। তাহলে এখান থেকে 40 হয়। তাহলে বি কোণ সমান আমরা ধরে নিলাম কত? 70 ডিগ্রি। তাহলে বি কোণ ধরলাম আমরা 70 ডিগ্রি। এই যে বি কোণ সমান 70 ডিগ্রি। তাহলে সি কোণও 70 ডিগ্রি হবে, কারণ দুইটি বাহু যেহেতু সমান, আর দুইটি বাহু সমান হলে অবশ্যই দুইটা বাহুর কোণের পরিমাপ, বাহুর পরিমাণ দুইটা সমান হবে। তাহলে তৃতীয় কোণটাও সি সমান 70 ডিগ্রি, আর দ্বিতীয় কোণ বি সমান এটা সমান 70 ডিগ্রি।
তাহলে দুইটি বাহু সমান একটা বাহু অসমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবার কোণ তিনটির, এখানে যে তিনটি কোণ আমরা পেয়েছি তিনটি কোণের কি করব, যোগফল করব। তাহলে দেখো 70 আর 70 140 আর 40 কথায় 180 ডিগ্রি, এখানে হয়ে গেল আমাদের 180 ডিগ্রি। এবার প্রথম বাহুর দৈর্ঘ্য, প্রথম বাহু আমরা ধরি এ আর বি। এ বি সমান কয় সেন্টিমিটার, এই যে 7 সেন্টিমিটার, এ বি সমান 7 সেন্টিমিটার। এবার ধরি বিসি সমান কয় সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, বিসি সমান 5 সেন্টিমিটার। এবার এ আর সি একটা বাহু বা দৈর্ঘ্য, তাহলে এসি দৈর্ঘ্য কত, 7 সেন্টিমিটার, এসি দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। এটা প্রথম বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা কি ধরনের, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটা বাহু সমান আর একটা অসমান হয় সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি দ্বিতীয় চিত্র নাম্বারটা বুঝতে পেরেছো। এবার আমরা তৃতীয় যে চিত্র আছে সেই দিকে চলে যাব। এখানে ফলো করো, এই বি সি, এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে। তো এ আর বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, বি আর সি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.4 সেন্টিমিটার। তার মানে এই ত্রিভুজের, আমরা ত্রিভুজ কেন বলবো, কারণ যার তিনটা কোণ থাকে বা কোণা থাকে, যে ত্রিভুজের তিনটা কোণ বা কোণা থাকে তাকে বলা হয় ত্রিভুজ। বাট এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেখো অসমান, কোনোটার সাথে কোনো বাহুর মিল নেই, সমান নেই, তাহলে এইটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ হবে। যে ত্রিভুজের কোনো বাহু সমান নয়, প্রত্যেকটা এক এক রকম, সেই ত্রিভুজকে আমরা বলবো বিষম বাহু ত্রিভুজ। আবারও বলি, যে ত্রিভুজের নির্দিষ্ট কোনো বাহু সমান নাই, এক একটা বাহু এক এক পরিমাপের, সেই ত্রিভুজকে আমরা বলবো বিষম বাহু ত্রিভুজ, যার একটা বাহু সমান নাই, এক একটা এক এক রকম। এবার দেখো, আমরা প্রথম কোণের কথা বলেছি, প্রথম কোণ ধরে নাও কোনটা, এই যে এ কোণ। তাহলে এ কোণ সমান আমরা ধরলাম 60 ডিগ্রি। একটা আইডিয়া করে কোণ আমরা ধরে নিলাম, মাইপে নিতে হবে তোমাদের অবশ্যই, চাঁদা দিয়ে এই কোণটা মেপে নিতে হবে। তাহলে কয় ডিগ্রি হয় চাঁদা দিয়ে মাপতে পারো। এ সমান আমরা ধরে নিলাম কয় ডিগ্রি, 60 ডিগ্রি ধরে নিলাম। তাহলে এ কোণ সমান 60 ডিগ্রি। এবার এখানে যে বি আছে, এই বি কোণটা কয় ডিগ্রি, বি কোণটা আমরা ধরে নিলাম 80 ডিগ্রি। তাহলে বি কোণ সমান কয় ডিগ্রি ধরলাম আমরা, 80 ডিগ্রি ধরে নিলাম বি কোণ সমান। এবার তৃতীয় নাম্বার যে কোণ, তৃতীয় নাম্বার কোণ আমরা সি পেলাম, সি কোণ সমান কয় ডিগ্রি, 40 ডিগ্রি ধরলাম। তাহলে এখানে আমরা সি কোণ সমান পেয়ে গেলাম 40 ডিগ্রি, দিয়ে দিলাম। এবার এই প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ, কোণ তিনটির কি করতে বলেছে, যোগফল। তাহলে তিনটা কোণ যোগ করি, তাহলে 60 আর 80 কত হয়, 140, 140 আর এই 40 যোগ করলে কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এখানে যে কোণগুলো ত্রিভুজগুলো পাচ্ছি সবগুলো 180 ডিগ্রি কোণ হবে। তাহলে হয়ে গেল। এবার আমাদের প্রথম বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহুর দৈর্ঘ্য। প্রথম বাহু বলতে আমরা এ আর বি ধরি, তাহলে এ বি সমান কয় সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এ বি সমান 4 সেন্টিমিটার। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম বি আর সি দ্বিতীয় বাহু, তাহলে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কয় সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এবার এসি, এসি তৃতীয় বাহু, এসি সমান কয় সেন্টিমিটার, 5.4 সেন্টিমিটার। এবার এখানে বলা হয়েছে ত্রিভুজের ধরন, তাহলে ত্রিভুজের ধরন বলতে কত, এখানে এটা আমরা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বলবো। তাহলে আশা করি 3 নম্বর চিত্রটা বুঝতে পেরেছো। লাস্ট আমাদের আরেকটা চিত্র আছে, সেই চিত্রটা আমরা এখন বুঝিয়ে দেব। দেখো এই বি সি, তিনটা নাম দেওয়া হয়েছে, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী হয়, যে ত্রিভুজের 90 ডিগ্রি কোণ থাকে সেটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। এক সমকোণ সমান কয় ডিগ্রি, 90 ডিগ্রি। আর সমকোণী ত্রিভুজ সবসময় কয় ডিগ্রি হয়, 90 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে কয় ডিগ্রি হবে, 100% 90 ডিগ্রি হবে, বি সমান 90 ডিগ্রি হবে। এখানে যে ত্রিভুজগুলো দেখতে পাচ্ছি এটা সবগুলো 180 ডিগ্রি কোণ হবে। এটা তাহলে আমরা ধরবো কয় ডিগ্রি, 45 ডিগ্রি। এটাও তাহলে 45 ধরবো, তাহলে 45, 45, 90 আর 90 কত হয়, 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে শুরু করা যায়। প্রথম কোণ, প্রথম কোণ আমরা ধরলাম এ, তাহলে এ সমান কয় ডিগ্রি, 45 ডিগ্রি। দ্বিতীয় কোণ বি, বি সমান কয় ডিগ্রি, 90 ডিগ্রি। কারণ খাড়াখাড়ি সোজা আছে, তোমরা চাঁদা দিয়ে যদি মাপো, রিয়েলি বললাম 90 ডিগ্রি কোণই হবে বি কোণ। এই যে এটা বি কোণ সমান কয় ডিগ্রি, 90 ডিগ্রি। আর এখানে তৃতীয় নম্বর কোণ, তৃতীয় কোণ হচ্ছে কি সি কোণ, সি কোণ সমান কয় ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি কোণ। তাহলে তিনটা কোণ 45 আর 90 কত হয়, 135 আর 45 কত হয়, 180 ডিগ্রি কোণ। আশা করি এখানে বলেছে কোণ তিনটির যোগফল, তিনটির যোগ করে পেলাম আমরা 180 ডিগ্রি।
এবার এখানে প্রথম বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য দেবে। এটা হচ্ছে প্রথম বাহুর দৈর্ঘ্য। এ আর বি, এটা হচ্ছে প্রথম বাহু সমান কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। এ বি সমান 5 সেন্টিমিটার। এবার বি আর সি, এটা কয় সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। এটা ধরলাম আমরা বিসি সমান 5 সেন্টিমিটার। এ আর সি সমান কয় সেন্টিমিটার? 7.1 সেন্টিমিটার। এটা 7.1 সেন্টিমিটার। তো এখানে দুইটা বাহু হবে সমকোণী ত্রিভুজ। বলতে কি বোঝায়? যে ত্রিভুজের পরিমাণ 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ। বাট এখানে এ বি আর বিসি বাহুর দৈর্ঘ্য দুটাও কিন্তু সমান হতে হবে। দুইটা বাহু সমান এবং একটা বাহু অসমান। যেটা খাড়াখাড়ি আছে সেটাকে আমরা বলি লম্ব, বা আর যেটা নিচে আছে এটাকে বলে ভূমি। আর পাশাপাশি যেটা আছে সমকোণ ত্রিভুজের, এটা হচ্ছে অতিভুজ বলা হয়। এটা রয়েছে, এটাকে বলা হয় উচ্চতা, দৈর্ঘ্য, এটাকে আমরা বলতে পারি দৈর্ঘ্য। আর এই যে এই সাইডে সমকোণী ত্রিভুজে পেলা হিসাবে যেটা থাকে, এই যে এই সাইডে, এটাকে বলা হয় অতিভুজ। আর নিচেরটাকে বলা হয় ভূমি। এখানে বলা হয় ত্রিভুজের ধরনটা কি? এটা সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী এক সমকোণ সমান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। আর এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আশা করি এখানে যে চিত্র, 4টি চিত্র বিষয় আমরা বিশ্লেষণ বা আলোচনা করলাম, সবাই বুঝতে পেরেছো। শখটা আমরা পূরণ করে চিত্রগুলো বুঝিয়ে দিলাম। এবার কিছু বিষয় বাকি আছে, ত্রিভুজের উচ্চতা বিষয়। কাজটি করে ত্রিভুজ সম্পর্কে পূর্বের ধারণাগুলো আরো পরিষ্কার হলো, তাই না? তোমরা জানতে পারলে 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি ত্রিভুজ। হ্যাঁ, আমরা জানতে পেরেছি 3টি রেখাংশ দ্বারা, মানে 3টা বাহু বা রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে বলা হয় কি? ত্রিভুজ। রেখাংশগুলো হচ্ছে ত্রিভুজের বাহু। যে রেখাংশগুলো দেখতে পাচ্ছিলে সেগুলোকে বলা হয় ত্রিভুজের কি? বাহু। যে কোনো দুটি বাহুর সাধারণ বিন্দু হলো এর একটি শীর্ষবিন্দু আছে। হ্যাঁ, প্রত্যেকটা ত্রিভুজের সাধারণ বাহুগুলোর একটা শীর্ষবিন্দু ছিল, অবশ্যই ছিল। শীর্ষবিন্দু মাথার উপর যেটা থাকে সেটাকে বলা হয় শীর্ষবিন্দু। যে কোনো দুইটি বাহুর শীর্ষবিন্দু কোণ উৎপন্ন করে। যে কোনো দুইটি বাহু মিলে কিন্তু শীর্ষবিন্দু যে কোনো একটা কোণ উৎপন্ন করে। সুতরাং বলা যায় ত্রিভুজের 3টি বাহু, 3টি শীর্ষবিন্দু এবং 3টি কোণ রয়েছে। তাহলে ত্রিভুজের কয়টি বাহু থাকে? অবশ্যই ত্রিভুজের 3টি বাহু থাকে। তাহলে এটা পড়লে তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আবার ত্রিভুজে কয়টি শীর্ষবিন্দু থাকে? প্রত্যেকটা ত্রিভুজের আবার 3টি শীর্ষবিন্দু থাকে এবং প্রত্যেকটা ত্রিভুজের আবার 3টি করে কোণও থাকে। কোণ রয়েছে কয়টি? 3টি। অবশ্যই বুঝতে পেরেছো যে কোণ কয়টি। প্রত্যেকটা, মনে করে একটা বিষয় দেখাই। মনে করা এটা হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজের কোণ কয়টা? একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ। তিনটা কোণ থাকছে। আর বাহু আছে কয়টা? একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু। তিনটা বাহু রয়েছে। আর প্রত্যেকটা শীর্ষবিন্দু আছে। এটা শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু। যখন আমরা উল্টে নিই শীর্ষবিন্দু হয়ে যাবে। তাছাড়া কাগজে কাটা বিভিন্ন আকৃতির ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য কোণগুলো পরিমাপ করে আমরা কি বুঝতে পারলাম? দেখলাম বাহুর দৈর্ঘ্যের ভিন্নতা অনুসারে ত্রিভুজ 3 প্রকার। তাহলে এটা অবশ্যই তোমাদের জানতে হবে ত্রিভুজ কত প্রকার। ত্রিভুজ কত প্রকার? ভিন্নতা অনুসারে ত্রিভুজ 3 প্রকার। তাহলে ত্রিভুজ কত প্রকার? ভিন্নতা অনুযায়ী ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা হয়েছে, বা 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বলতে কি বোঝায়? যে ত্রিভুজের 3টা বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি বোঝায়? সম অর্থ সমান, দ্বি অর্থ দুই। যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা মনে রাখবে সমবাহু মানে সব বাহুগুলো সমান। আর সমদ্বি, দ্বি অর্থ দুই, তার মানে সমান হচ্ছে 2টি বাহু, বলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজে দেখো, বিষম মানে ভিন্ন, বিষম বলতে ভিন্ন বোঝায়। তাহলে বিষমবাহু ত্রিভুজের 3টা বাহু ভিন্ন রকম, সেটা করে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তাহলে আজকে আমরা জানতে পারলাম ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। একটা ত্রিভুজে কয়টি কোণ থাকে? 3টি কোণ থাকে। একটা ত্রিভুজে কয়টি শীর্ষবিন্দু থাকে? 3টা শীর্ষবিন্দু থাকে। একটা ত্রিভুজে কয়টি বাহু থাকে? 3টা বাহু থাকে। এবং কোণ ভেদে 3 ধরনের ত্রিভুজ পাওয়া গেছে। কোণ ভেদে কয় ধরনের ত্রিভুজ পাওয়া গেছে? 3 ধরনের, যাদের আমরা সূক্ষ্মকোণী, স্থলকোণী, সমকোণী ত্রিভুজ বলে। মানে কোণ ভেদে ত্রিভুজকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। মানে বাহুর দৈর্ঘ্যতার ভিন্নতা অনুসারে 3 প্রকার। আবার হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ পাওয়া গেছে কয় ধরনের? 3 ধরনের, যাদের সূক্ষ্মকোণী, স্থলকোণী, সমকোণী। তো সূক্ষ্মকোণী, স্থলকোণী, সমকোণী বলতে কি বোঝায়? সূক্ষ্মকোণী হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট। 90 ডিগ্রি অপেক্ষা ছোট হলে সেটা হচ্ছে সূক্ষ্মকোণী হয়। 90 চেয়ে বড় হলে সেটা হয় স্থলকোণী ত্রিভুজ।
আর সমকোণী ত্রিভুজ হচ্ছে সমান সমান 90 ডিগ্রি হতে হবে, সেটা সমকোণী ত্রিভুজ। সমান 90 ডিগ্রি হলে সেটা সমকোণী, স্থলকোণে 90 ডিগ্রির চেয়ে একটু বেশি হলে সেটা হয়ে যাবে স্থলকোণী। আর সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, সেটা সূক্ষ্মকোণী। আশা করি বুঝতে পেরেছো। ত্রিভুজের বাহুর তিনটি দৈর্ঘ্য সমষ্টিকে এক এর পরিসীমা বলে। তাহলে একটা ত্রিভুজের তিনটি যে দৈর্ঘ্য রয়েছে সেটাকে এক কথায় কি বলা হয়? পরিসীমা বলা হয়। এটা খুব ভালো করে পড়তে হবে, তোমাদের অবশ্যই জানা উচিত ত্রিভুজ সম্পর্কে। তোমরা কাগজ কেটে যে ত্রিভুজ তৈরি করেছো সেটি হলো ত্রিভুজের সীমাবদ্ধ ক্ষেত্র, যাকে আমরা ত্রিভুজ ক্ষেত্র বলি। ত্রিভুজের প্রতিটি বাহু ভূমি হতে পারে, ত্রিভুজের প্রত্যেকটা বাহু ভূমও হতে পারে, অবশ্যই হতে পারে। যদি আমরা নিচে দিই তাহলে ভূমু হতে পারে। যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব দূরত্ব ত্রিভুজের উচ্চতা। তাহলে আমরা যেটা লম্ব বা দূরত্ব বলি সেটাকে বলতে পারবো কি? উচ্চতা। যেটা লম্ব সেটা দূরত্ব, সেটাই আবার উচ্চতা বলতে পারি। যার নাম লম্ব তার নামই দৈর্ঘ্য, তার নামই দূরত্ব, তার নামই হচ্ছে উচ্চতা। তাহলে আমরা বলতে পারি কোন ত্রিভুজের তিনটি বাহুকে ভূমি হিসাবে বিবেচনা করে। হ্যাঁ, কোন ত্রিভুজের তিনটি বাহুকে কি বলা হয়? ভূমি হিসাবে বিবেচনা করতে পারি। কারণ এই ত্রিভুজটা যদি আমরা এটা যদি নিচে দিই তাহলে হয়ে যায় ভূমি, লম্বটা বা উচ্চতা দূরত্বটাকে যদি নিচে দিই তা হয়ে যায় ভূমি, অতিভুজটাকে যদি আমরা নিচে দিই তা হয়ে যায় ভূমি। তিনটি উচ্চতা পাওয়া যায়। আবার চলো বিষয়টি বুঝতে চেষ্টা করি। ছবিটি একটি সেট স্কোয়ারে, যা তোমাদের প্রত্যেকটা জ্যামিতি বক্সের মধ্যে আছে। এটা অবশ্যই জ্যামিতি বক্সের ভেতরে আছে, এটা সমকোণী ত্রিভুজের জন্য। এর আকৃতি ত্রিভুজটি, তাই না? খাতার উপর এটি রেখে এর কিনা বরাবর পেন্সিল দিয়ে দাগ টেনে খুব সহজে খাতায় ত্রিভুজটি আঁকো। এই যে যেমন আছে এইভাবে একটা ত্রিভুজ আঁকতে বলেছে। এবার সেট স্কোয়ারটিকে ছবির মতো ঘুরিয়ে আমরা তিনটি ত্রিভুজ তৈরি করতে পারি। তিনটে ত্রিভুজ বলতে এই যে যেটা আছে সেটা। এই যে প্রথমে যেটা, এটা কি ছিল? লম্ব, দৈর্ঘ্য বা উচ্চতা। এবার যেটা ভূমি, এর নিচেরটা ছিল ভূমি, আর এটা ছিল কি? অতিভুজ। এটার নাম হচ্ছে অতিভুজ বলা হয়। অবশ্যই তোমাদের জানতে হবে অতিভুজ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অতিভুজ, এটাকে বলা হয় অতিভুজ। আর নিচে একটা ভূমি দেয়া আছে, এটার নাম হচ্ছে উচ্চতা। তো অনেকে বলতে পারে ভাই আমরা উচ্চতা বলবো না, আমরা যে লম্ব বলি হবে না? যার নাম উচ্চতা তার তার নামই লম্ব, তার নামে আবার কি? দৈর্ঘ্য। আর একটা নাম আছে, এইটার নাম আবার দূরত্ব বলতে পারি। দূরত্ব, দূরত্ব আমরা বলতে পারি। অবশ্যই তোমরা বলতে পারো দূরত্ব। তার মানে এটা কয়টা নাম? দূরত্ব, উচ্চতা, লম্ব, দৈর্ঘ্য বলতে পারি। নিচে একটা ভূমি আর এই সাইডে এটা অতিভুজ। তাহলে এবার একটু ফলো করে, যেটা অতিভুজ ছিল সেটা এখন হয়ে গেছে দূরত্ব, উচ্চতা, লম্ব হয়ে গেছে। আর যেটা দূরত্ব, উচ্চতা, লম্ব ছিল সেটা হয়ে গেছে ভূমি। আর যেটা অতিভুজ ছিল সেটা অতিভুজ কোয়ালিটি রয়েছে। এবার দেখো এখানে যে ভূমি ছিল সেটা হয়ে গেছে এখন কি? লম্ব। আর এটা হয়ে গেছে অতিভুজ নিচেরটা। এবার যেটা অতিভুজ ছিল সেটা হয়ে গেছে ভূমি। তো একটা ত্রিভুজকে আমরা অনেকভাবে পাই। এতে ত্রিভুজ তিনটি বৈশিষ্ট্য কোনো পরিবর্তন হবে না, কিন্তু এর প্রতিটি বাহু বা ধারা ভূমি হতে পারে এবং ভূমি অনুসারে শীর্ষবিন্দু পরিবর্তন হওয়া। উচ্চতাও তিনটি হবে, উচ্চতা তিনটি হবে, ভূমি তিনটি হবে, অতিভুজও তিনটি হয়ে যাবে। সেই কথাটা এখানে উল্লেখ। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।